তুমি হচ্ছে আমার এই জগতের স্বামী না, তুমি তো আমার শুধুই দেহভোগের স্বামী। যতদিন এই দেহে প্রাণ আছে, যৌবন আছে, ততদিন তুমি আমার স্বামী। কিন্তু আমার এই দেহ প্রাণে জগৎ স্বামী হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। সে তো সব সময় আমার চরণে, ভগবানকে আমি যদি পেতে চাই, ভগবানের চরণে আগে আমার আশ্রয় করতে হবে, তা না হলে ভগবানকে কখনো আমি লাভ করতে পারবো না। এই সুযোগ যখন আমার একবার এসেছে, তখন ভগবানকে ছাড়াই আমি কোথাও যাব না স্বামী গো। তখন বলছি, ঠিক আছে, তোমার এই মনোবাসনা আমি পূর্ণ করলাম, তোমার কথা আমি থেকে গেলাম। যেই নাকি ওই কুরুক্ষেত্রের মাঠে বড় বড় রথ, বড় বড় রথী, বড় বড় ধারা আসলেন বাবা, এই টাইমে বললেন কি, ওনার পুরুষটা বললেন কি, দেখো বড় বড় রথী আসছে, বড় বড় হাতি আসছে, বড় বড় ঘোড়া আসছে, কি সৈন্য আসছে, আমরা কিন্তু আর বাঁচবো না। পুরুষটা ভয় পাচ্ছেন। দেখেন, আজকে টুনির মতো পশুরও কত ভক্তি, কত বিশ্বাস, কিন্তু আমাদের মনে এতটুকু বিশ্বাস নেই ভগবানকে দর্শন করার জন্য। আর ভক্তিটুকু শুধু দেখুন, সে বলতেছে আজকে পুরুষটা বলছে যে আজকে আমি মারা যাব, কারণ আজকে মারা না গেলে কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি যখন বলেছো আমি যাব। দেখো কত বড় বড় হাতি, কত কত বড় বড় ঘোড়া আসছে, কত বড় বড় সৈন্য আসছে। এইদিকে টনি বললেন, তুমি শুধু ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় সৈন্য দেখলে তুমি, কিন্তু তুমি একবারও কি চেয়ে দেখেছো স্বামী গো, এই রথের উপর কে দাঁড়িয়ে আছে? যে জগতের প্রতি জগৎ স্বামী, জগৎ সৃষ্টি করেছেন, আমার ভগবান আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে রথের সারথি হিসাবে। তুমি শুধু কি দেখলে? তুমি শুধু নয়ন দিয়ে দেখলে বড় বড় হাতি, বড় বড় ঘোড়া, কিন্তু আমি তো ওই ভগবান ছাড়ার কিছু দেখছি না। আমি শুধু ওই ভগবানকে, যদি তুমি এই সব হাতি ঘোড়া না দেখে যদি একবার নয়ন ভরে ভগবানকে দর্শন করে নাও স্বামী, সুযোগ আর কখনো হবে না। এই সুযোগ আর হয় বা না হয়, এই জনমের মতো তোমরা একবার নয়ন ভরে দর্শন করে নাও। এই সুযোগ হয় বা না হয়, তাই গৌর হরিবল, তাই গৌর হরিবল। নয়ন ভরে তুমি দর্শন করে নাও। এই সুযোগ আর বা নাই আসে জীবনে, কার বা বেলা ডুবে যায় কখন। তো তখন বললেন, যদি আমরা চলে যাই তাহলে ভগবানকে আমাদের দর্শন করা হবে না। যেই নাকি ওই সময় বাবা হলো, তখন ভগবান জানে যে আমার পরম দুইজন ভক্ত এই জায়গায় আছে। ভগবান সবার, পশু পাখিদের সবার মনের ভাব জানতে পারে। তো তখন বললেন কি, এই জায়গায় পাখি রূপে আমার একজন ভক্ত আছে। তো তখন তুমি কি করবে? অর্জুন, তুমি তীর নিক্ষেপ করো। যখন তুমি তীরটা নিক্ষেপ করবে, ওই ঘন্টার মধ্যে করবে, কারণ
ঘন্টা যখন পড়বে আমি এই টুনিকে ইশারা করে বলবো এই ঘন্টার নিচে থাক। যেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ ইশারা দিলেন আর এই দিকে অর্জুন তীর নিক্ষেপ করলে ঘন্টার উপর, আর এই ঘন্টা যখন পড়লেন টোনা টুনি তার সংসার নিয়ে এই ঘন্টার নিচে চলে গেল। হরি বল, হরি বল। তো চলে যাওয়ার পর ওই ঘন্টার নিচে আপনার যতদিন এই কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছিল 18 দিন, ততদিন এই ঘন্টার নিচে তারা বেঁচে ছিল। এত এত মহারথী, এত এত সৈন্যবল, তারা সবাই ধুলার সাথে ধূলীভূত হয়ে গেছে, কিন্তু সামান্য টোনাটুনি ঘন্টার মধ্যে রেখেছে। তো ভগবান বললেন, পিসিমা গো, এই জগৎ সংসারে যারা নাকি আমাকে আশ্রয় করতে পারে তাদের আর আমার কথা চিন্তা করতে হয় না। তাদের কথা আমি চিন্তা করি, তাদের খাওন তাদের খোরাক আমি চিন্তা করি নেই, তাদের কথা আমার আর তার আর চিন্তা করতে হয় না। আর তুমি বলছো যে তোমার আমি আপন না বলে আমি তোমার শতপুত্রকে নিধন করেছি, ওই টোনাটুনি তো আমার আপন নয়, তাদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। তাদেরকে আমি বাঁচিয়ে রেখেছি কারণ তারা মনে প্রাণের দিক দিয়ে আমার ভক্ত, কিন্তু কৌরব পক্ষরা আমার মনে প্রাণে ভক্ত ছিল না, তাদের কর্মের জন্যই সে মারা গেছে, তাতে আমার কোনো হাত নেই। এই জগৎ সংসারে আমি সবাইকে সমানভাবে প্রার্থনা করে থাকি, কৃপা করে থাকি, যার যার নিজের কর্মের গতিকে তার তার কর্মফল ভোগ করতে হয়। সূর্য যেমন এই জগতে আলো সবাইকেই দেয়, আচ্ছা সূর্য কি এরকম ভাবে এই জগতে আলো দেয় যে উঁচু জাত তাকে আলো দেব, যে নিচু জাত তাকে আলো দেব না, যে ধনী তাকে আলো দেব, যে ছোট যে গরিব তাকে আলো দেব না? এরকম ভাবে তো জগৎ সংসারে আলো দিয়ে থাকে না সূর্য, সবাইকে সমানভাবে আলো দিয়ে থাকে। তদ্রূপ ভগবান বললেন এই জগতে আমি সবাইকে সমানভাবে কৃপা করে থাকি, কিন্তু যার যার নিজ কর্মের গতিকে সে তার ফল প্রাপ্ত হয়। হরি বল।